জান্নাত বেগম আমাদের জিজ্ঞাসা করেছেন, মিষ্টি খেলেই কি বাচ্চার কৃমি হয়? মিষ্টি খেলেই বাচ্চার পেটে কৃমি হবে এটি মিথ্যা ধারণা। মিষ্টি খেলেই বাচ্চার পেটে কৃমি হবে ভেবে কি আপনি তাকে সব রকম মিষ্টি খাবার থেকে দূরে রাখছেন? কৃমি নিয়ে আমাদের সমাজের এই অবৈজ্ঞানিক এবং ডাহা মিথ্যা কথাটি আর কতদিন বিশ্বাস করবেন? মিষ্টির সাথে কৃমির সম্পর্ক, দ্য সুগার মিথ। মেডিকেল সায়েন্স পরিষ্কারভাবে বলছে মিষ্টি বা চকলেটের সাথে কৃমি হওয়ার সরাসরি কোনো সম্পর্ক নেই। কৃমি কোনো ব্যাকটেরিয়া বা ফাঙ্গাস নয় যে মিষ্টি পেলে পেটের ভেতর ফুলে ফেপে উঠবে। এটি একটি পরজীবী বা প্যারাসাইট। আসল কারণ, দ্য রিয়েল কালপ্রিট, কৃমির ডিম মূলত থাকে দূষিত মাটি, অপরিষ্কার পানি এবং অস্বাস্থ্যকর পরিবেশে। বাচ্চা যখন খালি পায়ে অপরিষ্কার জায়গায় হাঁটে বা খেলাধুলা করে, না ধোয়া হাত মুখে দেয়, ঠিক তখনই কৃমির ডিম পেটে প্রবেশ করে। নখ এবং হাতের হাইজিন, নেইল হাইজিন। কৃমি ছড়ানোর সবচেয়ে বড় মাধ্যম হলো বাচ্চার বড় হয়ে থাকা নখ। নখের ভেতর জমে থাকা ময়লা থেকে কৃমির ডিম সরাসরি বাচ্চার পেটে যায়। তাই নিয়ম করে বাচ্চার নখ কাটা এবং খাওয়ার আগে হাত ধোয়ানোই হলো কৃমি প্রতিরোধের সবচেয়ে বড় অস্ত্র। চিনির আসল ক্ষতি, দ্য রিয়েল ডেঞ্জার অফ সুগার। মিষ্টি খেলে কৃমি হয় না ঠিকই, তবে বাইরের কেনা রিফাইন চিনি বা চকলেট বাচ্চার দাঁত নষ্ট করে, ক্যাভিটিস এবং রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দেয়। তাই বাইরের মিষ্টির বদলে ঘরে বানানো দেশীয় পিঠা, গুড় বা ফলের ন্যাচারাল সুগার খেতে দিন। কৃমির ওষুধের সঠিক নিয়ম, বি ওয়ার্মিং রুটিন। বাচ্চার বয়স 2 বছর পার হলে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী প্রতি 6 মাস অন্তর পরিবারের সবাইকে, বড়দের সহ, একসাথে কৃমির ওষুধ খেতে হবে। শুধু বাচ্চাকে খাওয়ালে কোনো লাভ হবে না, কারণ বড়দের নখ বা হাত থেকেও এটি বাচ্চার খাবারে ছড়াতে পারে।